বাড়ির সবথেকে নোংরা জায়গা টয়লেট মনে হলো যদি তোমাদের বলি একটা সাধারণ কিস টয়লেট সিটে বসার থেকেও বেশি জাম ছড়ায়। শুনতে অবাক লাগছে তো, বাট সাইন্স ডাজন্ট লাই। দুটো মানুষ যখন কিস করে তখন মাত্র 10 সেকেন্ডে প্রায় 80 মিলিয়ন ব্যাকটেরিয়া এক্সচেঞ্জ হয়। আর আমাদের মুখে প্রায় 700 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে, যাদের সবাই কিন্তু গুড ব্যাকটেরিয়া হয় না। একটু কম্পেয়ার করা যাক। সাধারণ একটা টয়লেট সিটের প্রতি স্কোয়ার ইঞ্চে 50টির মতো ব্যাকটেরিয়া থাকে, আর বেশিরভাগই টয়লেট সিট ব্যবহারের আগে ক্লিন করলেই চলে যায়। আর তারা আমাদের স্কিনের কন্ট্যাক্টে আসলেও বডির ভেতরে এন্টার করতে পারে না। কিন্তু এর বিপরীতে কিসের সময় ব্যাকটেরিয়া ডাইরেক্ট এক্সচেঞ্জ হয় আমাদের মুখের মতো। তবে চিন্তার কোনো কারণ নেই, কিসের কিছু বেনিফিটও আছে। নতুন নতুন ব্যাকটেরিয়া বডিতে এন্টার করার জন্য এটি আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে, আর অক্সিটোসিনের মতো ফিল গুড হরমোন বা রিল্যাক্সিং হরমোন রিলিজ করে, যা আমাদের মুডকে ভালো রাখতে হেল্প করে। আর সাথে ক্যালোরি বার্ন করতেও সাহায্য করে, যা 20 ক্যালোরিজ পার মিনিট পর্যন্ত হতে পারে। অবশ্যই ডিপেন্ড করে তার ডিউরেশন আর ইন্টেন্সিটির উপর। তোমরা জানো 2023-এর ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনের রিপোর্ট অনুযায়ী ফার্স্ট রেকর্ডেড কিসিং এভিডেন্স হলো 4500 বছরের পুরনো, যা 2500 বিসিতে প্রথম মেসোপটেমিয়াতে প্র্যাকটিস করা হতো। আর তোমরা চাইলে আর্টিকেলগুলো একটু পজ করে পড়তে পারো। তবে মনে রেখো, কোল্ড বা ফ্লুর মতো কোনো ইনফেকশাস ডিজিজ হলে সেই সময় কিস না করাই ভালো, এতে ইনফেকশন ছড়ানোর ভয় থাকতে পারে। তাই নেক্সট টাইম কাউকে কিস করার সময় মনে রেখো, শুধু লাভ শেয়ারই করছো না, সাথে ব্যাকটেরিয়ার একটা পুরো ওয়ার্ল্ড শেয়ার করছো। ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না।